মগজ ভাজি কে কিভাবে খান আমি জানি না। আমি আমার মতো রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন তো আপনাদের মতো হয় কিনা আমার রান্নাটা। তবে আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে। সবাই বাসার সবাইকে প্রশংসা করে। ১ম এ দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু লাল, লাল করে ভাজতে হবে। মগজ ভাজি করার প্রধান উপাদানই হলো কাঁচামরিচ। একটু বেশি করে কাঁচামরিচ কুচিটা দিতে হবে আর এটার ফ্লেভারই হবে মগজ ভাজিটার সেরা সুঘ্রাণ। এই তো আমি আবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিন্তু একসাথেই সবকিছু আছে এখানে। পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ আর আদা রসুন একসাথে বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা অনুমান বুঝে দিলেই হবে। রসুনের পরিমাণটা অনুমান বুঝে দিলাম। আর সাথে দিয়ে দিছি ২ টেবিল চামচ আদা বাটা। এখন আমি তেজপাতা একটু ছেড়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য। এই তো সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি মশলা অ্যাড করব। ২ টেবিল চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হচ্ছে ২ টেবিল চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু ধনিয়া, জিরা সবকিছু আমার এখানে একসাথেই আছে। কিছুদিন আগে মসলাটা ভাঙায় নিছি। এবার একটু নাড়াচাড়া করে পানি মিশিয়ে দিব যাতে মসলাটা পুড়ে না যায়। মসলাটা কিন্তু একটু নাড়াচাড়া করে কষাতে থাকবো। আর মগজ ভাজি করতে গেলে কিন্তু বেশিক্ষণ জাল লাগে না। তার জন্য মসলা আগেই ভালোভাবে কষায় নিতে হবে। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে এবার দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ। মসলা যত ভালো কষানো হবে মগজ ভাজি খেতে ততই মজা হবে। কারণ মগজ ভাজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তার জন্য মসলাটা কাঁচা ফ্লেভার দূর করার জন্য বেশ ভালোভাবে কষায় নিতে হবে। এখন আমি মগজটা ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে মসলার সাথে মিশিয়ে নিব। আর এই মগজ ভাজি অনেকেই কেটে কুটে দেন। আমার কাছে কেটে কুটে দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। কারণ মগজ ভাজিটা কিছুক্ষণই পরেই সিদ্ধ হয়ে যায়। আর চামচ দিয়ে এরকম চেপে চেপে একটু ভেঙে দিলেই কিন্তু ভালোভাবে মিশে যায় মসলার সাথে। তাই কাটার কোনো প্রয়োজন পড়েই না। মগজ ভাজিটা একদম গলে গেলে ভালো লাগে না। কেমন একটু গোটা গোটা থাকতেই মগজ ভাজিটা নামিয়ে নিতে হয়। কারণ গোটা গোটা অবস্থায় মগজ ভাজিটা খেতে ভালো লাগে। একদম মসলার সাথে মিশে গেলে মগজ ভাজিটা কিন্তু খেতে মজা হয় না। এই জন্য আমি এইরকম পরিমাণেই গোটা গোটা করে রাখছি। এবার একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আস্তে আস্তে কিন্তু মগজ ভাজিটা হয়ে যাচ্ছে। মগজ ভাজি করতে গেলে কিন্তু ভাজা ভাজা করতে হবে। তাই একটু সময় নিয়ে কিন্তু মগজ ভাজিটা একটু টানিয়ে নিতে হবে। এই তো জালটা একটু হাই হিটে এবার রেখে দিলাম। মগজে কিন্তু আলাদা তেল থাকে না, তাই তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। আর এই তো তেলের পরিমাণটা বাড়ানোর ফলে কিন্তু সুন্দর তেলটা একদম মাখো মাখো হয়ে গেছে মগজের সাথে। আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়ে দিছে। এই যে দেখেন মগজ ভাজিটা ঠিক এইরকম হবে। আমার কাছে তো আমার মগজ ভাজিটা অনেক পছন্দ হয়েছে। আমাদের পরিবারের সবাই আমার এই মগজ ভাজিটা খেয়ে খুবই প্রশংসা করছে। আর এতক্ষণ আমি এই মগজ ভাজিটাই করছিলাম, সেটা আপনাদের কাছে দেখাতে চাচ্ছি, বলতে চাচ্ছি। এই তো এবার আমি পরিবেশন করব নিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটি, পোলাও যেকোনো কিছুর সাথে এই মগজ খেতে খুবই সুস্বাদু হয়। তো এতক্ষণ ভিডিওটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।